নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি, পুজো আসছে। আচ্ছা, যদি বলি সত্তা কি, নিশ্চয়ই বলতে পারবেন। নিজের ভেতরে থাকা সত্তা নিয়ে আমরা বাঁচি। তাতে থাকে পাওয়া, না পাওয়া, আক্ষেপ, ভালোবাসা, সবই। আরও এক সত্তা আছে, জানেন তো? সেই সত্তা নারীর টান। প্রকৃতি মায়ের সঙ্গে এই মনুষ্য জাতির টান, ঈশ্বরের প্রতি মানুষের টান। কেন বলছি এসব কথা? কারণ উল্টোডাঙা সংগ্রামীর এবারের পুজোর থিম একেবারে ভিন্ন রূপে পেতে চলেছে। ৬৩তম বর্ষে উল্টোডাঙা সংগ্রামীর থিম সত্তা। প্রকৃতি মায়ের কোলে বেড়ে ওঠা থেকে শুরু করে আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে তার অবদান মণ্ডপের কোনায় কোনায় স্পষ্ট। আজ বলবো উল্টোডাঙা সংগ্রামীর ২০২৫ সালের থিমের কথা। শিউলি ফুল আর নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখে মনের কোণে বেজে ওঠে ঢাকের বোল। এ দৃশ্যই যেন অন্তরাত্মায় এক অদ্ভুত শিহরণ জাগায়। প্রকৃতি যেন বার্তা দেয়, মায়ের আগমনে আর বেশি দেরি নেই। আমাদের সত্তার সঙ্গে এই প্রকৃতি মায়ের চিরন্তন এক সম্পর্ক। মানুষের নিজের দুই সত্তাই হয়ে উঠেছে উল্টোডাঙা সংগ্রামীর ৬৩তম বছরের পুজোর মণ্ডপ ভাবনা। উল্টোডাঙা সংগ্রামী নিজেদের ৬৩তম বর্ষে যে থিম ফুটিয়ে তুলছে, সেখানে সত্তার দুরকম মানে। এক, আমাদের প্রত্যেকের নারীর টান, সেটা এক সত্তা। এবং দুই, আমরা যে প্রকৃতির উপর ভর করে গড়ে তুলেছি মানব সভ্যতা, এই মানব সভ্যতার অস্তিত্ব রক্ষাও কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় সত্তা। এবার পুজোয় বিশেষ আকর্ষণ হতে চলেছে শিল্পী স্বপন মাঝির তৈরি প্রতিমা। সুবিশাল উচ্চতার দেবী দুর্গা পরম মমতায় তার কোলে আগলে রেখেছে সন্তানকে। শিল্পীর ভাবনায় এই সন্তান আপামর বিশ্ববাসী। প্রকৃতি মা ও মা দুর্গার কৃপা দাক্ষিণ্যেই বেঁচে আছি আমরা। একটা নারীর টান, এই নারীর টান হলো সম্পর্কের টান, যেটা অস্তিত্ব রক্ষা। এবার আমাদের পুজো মণ্ডপে আসলে দেখতে পারবেন একটা লড়াই চলছে। লড়াই খালি আগ্নেয় অস্ত্র দিয়ে হয় সে কিন্তু না, যে লড়াই হয় নিজের অস্তিত্বের লড়াই। আমাদের পুজো মণ্ডপে যেমন দেখানো হবে যে নিজের অস্তিত্বকে খোঁজার একটা চেষ্টা চলছে। আমাদের এখানে যারা আসবে তারা দেখতে পারবে, নিজের অস্তিত্বকে দেখতে পারবে যে আমরা কোথাও কিছু একটা হারিয়ে ফেলেছি, যে আমরাও কিন্তু কোনোদিন নারীর টান অথবা যে অস্তিত্ব সেটা কিন্তু আমরা কোনোদিন ভুলে থাকতে পারি না। তো সেটাই আমাদের এখানে গৌরাঙ্গ দাস এটা প্রতিস্থাপন করতে চলেছে। বাঙালির কাছে পুজো শুধু পুজো নয়, এক আবেগ। পুজোর এই ৪টে দিনের জন্য সারা বছরের অপেক্ষা। যে যেখানেই থাকুক না কেন, এই কটা দিনের জন্য ছুটে আসেন প্রিয়জনের কাছে, পরিবারের কাছে। নারীর টান না থাকলে এটা কি সম্ভব? মায়ের পুজোর সঙ্গে জড়িয়ে থাকে প্রিয়জনের প্রতি ভালোবাসা। মণ্ডপের কোনায় কোনায় শিল্পী ফুটিয়ে তুলেছেন সেই ভাবনা। প্রকৃতির সঙ্গে আমাদের যে মেলবন্ধন বা যুদ্ধ যেটা চলে আসছে, আমরা এটা কাজ করছি, কোনোটা বিমুখ কাজ করছি, কোনোটা ভালো কাজ করছি, সে সবই ছোটো ছোটো পাঠের মাধ্যমে দেখানো হবে। সময় সেটা হচ্ছে একটা প্রকৃতি, আর আমরা সেটা হচ্ছে একটা প্যান্ডুলাম। মণ্ডপের মাথায় ঝাড়বাতি নয়, বদলে দেখানো হবে গাছের শিকড়কে, যে শিকড় আষ্টে পৃষ্ঠে নিবিড় বাঁধনে জড়িয়ে রেখেছে গোটা মণ্ডপকে। ঠিক যেমন আমরা শিকড়ের টানে বারবার ফিরে আসি নিজের আঙিনায়। তোমার উপরে মাথার একটা শেকড় আছে, সেই শেকড়ের সঙ্গে প্রকৃতির মা আর প্রতিমার মধ্যে একটা টান থাকবে। আর পুরো প্যান্ডেলে যখন তুমি ঢুকবে, যে একটা শেকড় বা একটা ভেন যেটা পুরো প্যান্ডেলটাকে আমার কানেক্ট করেছে, যেটা মায়ের সঙ্গে প্যান্ডেলটাকে কানেক্ট করে থাকবে। দুই সত্তার মিলন কিভাবে ঘটাচ্ছেন শিল্পী, সেটা দেখতে হলে অবশ্যই আসতে হবে এই পুজো মণ্ডপে। দাবি উদ্যোক্তাদের। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।